সিডস নামে এনজিও সংস্থা বৃক্ষরোপণের মাধ্যমে পথ চলা শুরু করল মহারাজপুর এলাকায়। শনিবার 50টি চারাগাছ লাগানো হয় এবং আগামী দিনে মহেশপুর এলাকার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে সাহায্য করবে এই এনজিও সংস্থা। সূত্রের খবর এমনটাই। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, মোরাদপুর অঞ্চলের প্রাক্তন প্রধান মোহাম্মদ নঈমউদ্দিন, এনজিও সংস্থার সদস্যা হাদিদা বেগম সহ অন্যান্যরা। হাদিদা বেগম এদিনের অনুষ্ঠানে জানান, আজ মহারাজপুর অঞ্চলে বৃক্ষরোপণ করা হলো, আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ করা হবে। সিড বলে একটা ট্রাস্ট তৈরি করেছে আমারই বাতিজি হাদিদা বেগম, অত্যন্ত উন্নত মানের শিক্ষিতা, প্রফেসর। ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছে উনি যে গ্রামে এসে এই বন্য বৃক্ষরোপণ শুরু করে এবং অনেক প্রোগ্রাম হাতে নিয়েছে, বাচ্চাদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, ট্রাস্টের মাধ্যমে অনেক কিছু করা। এটা অত্যন্ত ভালো জিনিস, আমরা খুব ভালোভাবে চোখে নিলাম। আমাদের পঞ্চায়েত থেকে বা আমাদের প্রতিনিধি হিসেবে যতটুকু হেল্প করে আমরা এটা করতে চাইছি এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করছি। ধন্যবাদ। বলছি, আজকে ভালো একটা উদ্যোগ নিয়েছে আমারও ভাতিজি হাদিদা ইয়াসমিন। তো আমরা বহুদিন থেকে এরকম সংস্থা খুঁজছিলাম, আশা করছিলাম যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হোক এবং আমাদের সর্বোপরি সমাজের বিভিন্ন স্তরে এই রকম এনজিওর মাধ্যমে, ট্রাস্টের মাধ্যমে আমাদের সার্বিক বিকাশ ঘটবে সমাজে, এই আশা করছি। এবং এই প্রকল্পটা চালাতে গিয়ে বা এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে যদি আমাদের কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব। আমি এই ট্রাস্টের উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমি এখানকার এক্স প্রধান, বর্তমানে আমার ওয়াইফ এই মহারাজপুর অঞ্চলের প্রধান। আমার নাম নঈমউদ্দিন আহমেদ, আমি এক্স প্রধান প্লাস এক্স টিআইসি আলীনগর হাই স্কুল। জানি সারা রাজ্যে এই সময়টা অ্যাকচুয়ালি ভারতবর্ষে গোটা এই টাইমটা বন মহোৎসবটা হয়, একটু পিছিয়েছে টাইমটা, কেন বৃষ্টি নেই বলে। তো আমরা আমাদের ট্রাস্ট সিডস, এটা হলো গ্রামে গঞ্জে সব জায়গায় উন্নতি করার জন্য, শিক্ষামূলক হোক বা সাংস্কৃতিক হোক বা স্বাস্থ্য রিলেটেড যাই হোক বা কোনো রকমের দুর্যোগ হলো সেখানে যে সাহায্য করা, সেই সব নিয়ে এই ট্রাস্টের গঠন। সিডস এই মেন অফিস আমাদের মহারাজপুরে। এখানে আমরা অনেকজন আছি এই সংস্থার মধ্যে। সেখানে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকরা আছেন, হাইকোর্টের উকিল আছেন এবং আমরা আমাদের ফ্যামিলির অনেকজনই আছে। তাই আজকে আমাদের প্রথম অনুষ্ঠানটা শুরু করেছি এটা বৃক্ষরোপণ দিয়ে, কেন যেভাবে পরিবেশে গরম বেড়েছে সেখানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দরকার। এবং ছোটদেরকে নিয়ে আমরা রেখেছি, কেন তারাই ভবিষ্যৎ। তারা যদি জানে যে আজকে এটার এই মানে প্রোগ্রামটার মূল মানে যুক্তিটা কি, তারাই কিন্তু সেভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই সেই জন্যে এই একটা ছোট্ট প্রচেষ্টা আমরা শুরু করেছি। আগে ভবিষ্যতে অনেক আরও করবো আমরা। সবাই আজকে এসেছেন, সবার কাছে অনেক ধন্যবাদ। আপনারাও এসেছেন, সেখানে ধন্যবাদ। আপনি বক্তব্য তো বলেন আপনার এলাকা খুবই ব্যাকওয়ার্ড, আগামীতে কী কী করবেন? হ্যাঁ, সত্যি আগামীতে ধরুন একটা হলো শিক্ষাটা সব থেকে যে অনেক ছেলেমেয়েরা আছে যাদের বাবা মা হয়তো শিক্ষিত না, তারা বাড়ি এসে স্কুলে পড়াগুলো পড়তে পারে না, এবং তাদের টিউশন পড়ারও পয়সার ক্ষমতা নেই। তো সেই ধরনের বাচ্চাগুলো যারা আমরা খুঁজে নিয়ে তাদেরকে কিছু সপ্তাহে 2-3টে ক্লাস, অঙ্ক হোক, ইংরেজি, বাংলা, এই ধরনের একটা চেষ্টা শুরু করবো আমরা। এই অগাস্টের শেষ বা সেপ্টেম্বর থেকে শুরু হবে। তারপরে আমরা কিছু কৃষিমূলক কিছু প্রকল্প, সরকারের অনেক এরকম প্রকল্প আছে যেখানে আমরা ওয়ার্কশপের জন্য সরকারের কাছে আবেদন করতে পারি। যেমন হাইড্রোফোনিক্স আছে, জল দিয়ে কেমন করে চাষ করা যায়, মাটির দরকার পড়ে না। এই ধরনের কিছু আমাদের ইচ্ছে আছে, এই ধরনের ওয়ার্কশপ করাবো। কিছু হেলথ ক্যাম্প করার ইচ্ছে আছে সেগুলো। এবং শুধু বাচ্চাদেরও না, মহিলা এবং তারা যে হাতের কাজ কিছু করে কিছু মানে আয় উপার্জন করতে পারে। ফিউচারে আমরা একটা এখানে কমিউনিটি কলেজ এরকম করতে চাই, স্কিল ওরিয়েন্টেড, যেটাতে যে কোনো মানে এটা মেনলি ডিগ্রি দেওয়ার না, ডিগ্রি দেওয়ার মেনলি তো স্কুল কলেজ সব আছে, তার সাথে এটার কোনো লিঙ্ক নেই। এটা হলো শুধু তাদেরকে যারা অন্য জায়গায় পড়ছে বা শিক্ষা গ্রহণ করছে এবং তাদেরকে স্কিল মানে কিছু এমন শেখা তাদের যেন জীবিকা উপার্জন করতে পারে, এটা আমাদের মূল উদ্দেশ্য। সেই প্রচেষ্টা নিয়েই আমরা এগুলো। আজকে আপনাদের প্রথম? হ্যাঁ, প্রথমে। কতগুলো গাছ লাগানো? আজ আমরা ফরেস্ট ডিভিশনে চিঠি দিয়েছিলাম, আমাদের ওনারা 50টা 30টা মেহগনি আর 20টা আকাশমণি গাছ দিয়েছেন, সেগুলো লাগাবো।
আর কিছু আমাদের নিজস্ব কোন জায়গায় গাছ লাগানো আছে। হবে? এই ক্যাম্পাসে এখানে লাগাবো, কেন বাইরে প্রধানরা অনুমতি দিলে তখন আমরা পরে অন্য জায়গায় যেখানে বলবেন আমরা সব জায়গায় লাগাবো, কেন গাছ যেখানেই মানে সব জায়গাতে লাগিয়ে দিতে পারি না, কিছু নিয়ম থাকে, তাই আমরা আমাদের যে এরিয়া যেটুকুর মধ্যে আমাদের অফিস আছে সেখানে পুরোটা এখন লাগাবো। হাদিদাই আসবে এই সংস্থা হ্যাঁ, আমরা এটা আমাদের সিডস বলে আমরা নাম দিয়েছি, যেটা মোস্টলি বিজ্ঞান ভিত্তিক, লজিক্যালি, মানে ছেলেমেয়েরা যেন যুক্তি নিয়ে ভাবতে শেখে, ক্রিয়েটিভ হতে শেখে, শিখে যেন কিছু নিজেদের জন্য ভালো করতে পারে, সেরকম একটা প্রচেষ্টা।